হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমার ছোট্ট ব্লগে সবাইকে স্বাগত। আমার ডেলি ব্লগ তোমাদের কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর তোমরা যদি আমাকে সাপোর্ট না করতে আমি এত দূর এগোতে পারতাম না। আরও যেন এগোতে পারি তোমরা এই কামনাই করো। আর আমার ভিডিওতে যদি কিছু ভুল হয়ে থাকে অবশ্যই তোমরা আমাকে ক্ষমা করে দিও। তো তারপরে দেখো চা বসিয়ে নিয়েছিলাম। চা না খেলে তো আমার দিনটাই শুরু হয় না, কিন্তু দিন অনেকক্ষণ হয়ে গেছে কিন্তু আমার আর টাইম হয়নি খাওয়া দাওয়ার। ওই জন্য চাটা বসিয়ে নিলাম। তখন কিন্তু প্রায় 11টা কি 11:30 বাজে, তখন আমি টিফিন করছি, কারণ কিছু করার নেই, বাইরের কাজ করে এসে ঘরের কাজও করতে হবে। তো মেয়েকে দেখো তালের শ্বাস কিনে দিলাম, বছরের প্রথম ফলটা কিনে দিলাম। লিচু বলছিল মা কিনে দাও কিনে দাও, লিচু এখন ভালো না, তো পরে কিনে দেবো। তোমার দাদা ভাইয়ের আমি খেতে বসে পড়েছি ছেঁড়া পরোটা। যেহেতু টাইম ছিল না কিছু টিফিন করার, ওই জন্য এই টিফিনটা তোমার দাদা ভাই নিয়ে এসেছিলো, ওইটাই মনে হচ্ছিলো অমৃত। তো এইদিকে খেয়ে নিয়ে এইদিকে রান্নার জোগাড় বসিয়ে দিয়েছি। ওইদিকে ভাত বসে গেছে, আর এইদিকে হবে আজকে চিকেন আর পুঁই শাক চচ্চড়ি হবে, কুমড়ো আলু আর মাছের মাথা দিয়ে, আর একটু চিংড়ি মাছ হচ্ছে, চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক চচ্চড়ি করে নেবো। তোমরা কে কে পুঁই শাক খেতে ভালোবাসো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আমার তো পুঁই শাক খেতে খুবই ভালো লাগে। তো দেখো পুঁইশাকগুলোকে ভালো করে কেটে নিচ্ছি। বেশিটা আসছিল না, তাও একদম কচি ছিল। 2 ডাল নিয়েছিলাম। তখন দাদাভাই কিন্তু একটা ডাঁটা পড়লে সেটা খাবেই না, ফেলেই দেবে। আমি কেন একটু ডাঁটা খেলে কী হয়, বলছে না আমার একদম পছন্দ হয় না। আমার তো ডাঁটা খেতে খুবই পছন্দ হয়, বিশেষ করে কুমড়ো ডাঁটা আর এই পুঁইশাক ডাঁটা খুবই ভালো লাগে। আর আলু দেখো 4টে দিয়েছিলাম গুনে গুনে, বেশি আলু কেউ খায় না ওই জন্য আলু কম দিয়েছিলাম। কারণ এখন যা জিনিসপত্রের দাম, কোনো জিনিসই নষ্ট করাটা উচিত না। কারণ কোনো জায়গায় দেখো সব রাস্তাঘাটে দেখা যায় কত কেউ খেতে পায় না, আর আমরা তো খেতে পাচ্ছি, কিন্তু জিনিস তো ওয়েস্ট করাটা তো কোনো দরকার নেই না। যেরকম খাও সেইটুকুই রান্না করো, সেইটুকুই ফেলাটা উচিত না। আমিও মেয়েকে সেটাই শেখাই যে কিছু জিনিস না খেতে পারলে খাবে না, কিন্তু ফেলবে না, নষ্ট করবে না। কারণ অনেক জায়গায় বাচ্চা কাচ্চা আছে খেতে পায় না। তো এটাই আমি ওকে বোঝাই। তো এইদিকে দেখো চিকেন বসিয়ে দেবো। তো কড়ার মধ্যে আলু ভেজে নিয়েছি, আর এদিকে তেজপাতা দিয়ে নিয়েছি। তারপরে পেঁয়াজ আর টমেটো গ্রেট করে রেখেছিলাম, ওইটাকে দিয়ে তার মধ্যে একটু আদা রসুন দিয়ে দেবো। আজকে চিকেনটা একদম হালকা পাতলা করবো, রিচ বেশি করবো না, বেশি মশলা দেবো না, নর্মালি চিকেনটা হবে। আর তার মধ্যে অল্প একটু আদা রসুন দিয়ে দেবো, কারণ আমি একটু রিচ আজকের করবো না, ওই জন্যই। তো সর্ষের তেল আজকে করিনি, সাদা তেলে রান্নাটা করে নিচ্ছি, যেহেতু সর্ষের তেল ঢালা ছিল না ওই জন্য সাদা তেল যেটুকুনি ঢালা ছিল ওইটুকুনি। আর আমি আদা রসুন না বেটে রেখে দিই, কারণ হচ্ছে কি টাইম পাই না একদম। আমার মা ছাড়িয়ে রেখেছিলো, তো আমি নিয়ে এসে মিক্সিতে পিষে নিয়েছি, আর অল্পটুকু আদা রসুন নিয়েছি। ভালো করে এটা মশলাটা কষতে ভাজা ভাজা হলে তার মধ্যে হচ্ছে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে ভালো করে চিকেনটা মশলাটাকে কষতে দেবো। ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করলে, আর সময় দিয়ে রান্না করলে, সব জিনিস সময় দেবে তুমি, সেই জিনিসটা সব থেকে ভালো হবে। তো আমি চিকেনটা অনেকটা সময় দিয়ে করেছিলাম, অল্প আছে একদম। এইদিকে মশলা কষতে কষতে আমার ওইদিকে ঘরের অনেক কাজ ছিল, সেই কাজগুলো সারছিলাম। আর যেহেতু মেয়ে বাড়ি আছে ওই জন্য তাড়াতাড়ি রান্না করছিলাম, যেহেতু দুটোর মধ্যে চান করলেই আমার মেয়ের খিদে পাবে। সবারই স্নান করলেই খিদে পায়, আমরা বড়রা মানিয়ে নিতে পারি, কিন্তু বাচ্চাগুলো তো মানিয়ে নিতে পারে না। ওই জন্য বলছিল মা আমি কিন্তু চান করবো না, তোমার চিকেনটা হবে তারপর আমি চান করবো। আনলাম ঠিক আছে, চিকেনটা হলেই তুই স্নান করবি। এদিকে মশলাটা ভালো করে কষতে দিয়েছি। তো দেখো প্রায় কষা শেষ। তো এর মধ্যে এখন চিকেনটাকে ঢেলে দেবো। চিকেনটা অল্পই নিয়ে খুবই মনে পড়ছে মায়ের কথা, কারণ রবিবার দিনকার আমাকে রান্নার দিকটা দেখতে হতো না, কোনো দিনই রান্নার দিকটা দেখতে হতো না, মাই সমস্ত কিছু রান্না করতো। খুবই মনে পড়ে যে মায়ের কাছে একটা থাকাটা একটা আলাদা ব্যাপার না। তো মাই সব রান্না করতো, কিন্তু খুবই মনে পড়ছে, কিন্তু কিছু করার নেই, সময়ের সাথে সাথে সব কিছুকে ভাগ করে নিতে হয় না। মা তো আর বেশি দূরে যায়নি, কিন্তু যেহেতু এই রান্নার দিকটা আমাকে একদম এই রবিবারটা আমি দেখতামই না, মা যা করতো করতো, আমি হাতই দিতাম না। মা রান্না করতো, আমি বেড়েও দিত মা, আমি খেতাম। কিন্তু সেই মা মায়ের মতন কোনো জিনিসই হয় না। মা মাই হয়। যতই কষ্ট হোক, যতই দুঃখ হোক না কেন, মাকে গিয়ে বলতে পারি। যতই মা বকুক মারুক, কিন্তু মা মাই হয়। তো খুবই কষ্ট হচ্ছিলো, যেহেতু রান্নাটা মাই করতো ওই জন্য। তো এইদিকে দেখো চিকেনটা একদম পাতলা পাতলা করেছি, একদম বেশি রিচও না। দেখো কত সুন্দর হয়েছে, আর খেতেও খুব টেস্টি হয়েছিল। আর এইদিকে দেখো পুঁইশাক কাটা আছে, জলে ভিজানো আছে, আর এই যে মাছের মাথা আর চিংড়ি মাছ। মাছের মাথাটা ভালো করে ভেজে নেবো তারপরে। তো দেখো চিকেনটা প্রায় রেডি হয়ে গেছে, আর একটু ঝোলটা কমলে তারপর নামিয়ে দেবো। তো তারপরে দেখো নাচের স্কুলে চলে গেছিলাম। দেখো আমার বান্ধবী, দেখো স্ট্যান্ড দেখো আমি পা দিয়ে রেখেছি, ও বান্ধবী দেখো ওখানে ভিডিও করছে। ও খুব সুন্দর নাচ করে, তোমরা তো জানো, তোমাদের দেখিয়েছি ওর নাচ, ও খুব সুন্দর নাচ করে, দেখো ভিডিও করছে দেখো। তো তারপরে আমরা এই একটা দিনই গিয়ে খুব মজা করি। তো তারপরে দেখো আমার মাদার্স ডেতে আমার মেয়ে যেই কেকটা কেটেছিল, সেই কেকটাই ওদের দিয়ে কাটালাম। ওরা যেহেতু আজকের আমাদের বাড়ি এসেছিলো, তো বললাম চ আমি আজকে নতুন ঘর নিয়েছি, চ দেখতে যাবি না। তো সবাই মিলে এসেছিলো, সবাই মিলে খুবই মজা করছিল। দেখো ওই মজাটাই আলাদা, এইগুলো সমস্ত কিছু স্মৃতি হয়ে থাকবে। আমি বললাম, তো আমরাও অল্প অল্প করে কেক খেয়েছিলাম, আমরা তিনজনে এমনি করে খাচ্ছে, তো আমরাও কেক খেয়েছিলাম। খুব সুন্দর লাগছিলো কেকটা খেতে। আমার মেয়ে ক্যাডবেরি দিয়ে সমস্ত কিছু দিয়ে খেয়েছিল, করেছিল, খুব সুন্দর হয়েছিল। আর এই যে তিনজনে কিন্তু একই স্কুলে পড়ে, খুব মজা করে। আর বাচ্চা কাচ্চা এক জায়গায় থাকলে যা হয়। তো তারপরে আমি একটু চা বানিয়ে নিয়েছিলাম ওদের জন্য, আর এই দেখো ওদের জন্য স্যান্ডউইচ, আর আমাদের জন্য চপ নিয়ে এসেছিলাম আলুর, আর এদিকে ওদের দিয়ে দিচ্ছিলাম। আর এই যে দেখো চাও সবাই মিলে একসাথে খাচ্ছে, খুবই মজা করছে।
তো তোমাদের কেমন কী করো বান্ধবীর সাথে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো একসাথে চা খাওয়ার মজাটাই আলাদা, খুব আনন্দ করছি আর মজা করছি, খাচ্ছি। তো গরম গরম চপটা ছিল, খেতেও ভালো লাগছিলো, স্যান্ডউইচটাও খুব টেস্ট ছিল। তো চাটাও খুব সুন্দর, গরম গরম চা খেতে তো কার ভালো লাগবে। দেখো না গান চলছে আর তিনজনে কী করছে, কী মজা করছে। তো ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে টাটা।